হায় হায় প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আমার নবী হায় হায় বিদায় হুদাইবিয়ার সন্ধির সময় 500 সাহাবী সাথে, 500 ডাক দিয়া কয় নবী গো, ও নবী, এতগুলা মানুষ পানির নিদারুণ অভাবে কষ্ট, যেই পানির আছে ওই পানি পর্যাপ্ত না গো, কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একটা লোটা পানি আইনা নবীর সামনে তুলে ধরলো। এতগুলা মানুষ এক লোটা পানি হয় না, কথা কোন ঠিক কিনা? 500 লোক, 500 কয়শো, 500 লোকের একটা খেলা শুনে যান। ডাক দিয়া কই নবী গো, অনেক পানি দরকার, পর্যাপ্ত পানি না, একটা লোটা আনলেন। লোটা, ওই লোটার ভিতরে পানি ছিল। আমার নবী আপনার নবী নিজের আঙ্গুল মুবারক গুলা পানির মধ্যে ঢুকাইয়া দিছি। এই লোটা পানির মধ্যে যখন আঙ্গুল মুবারকটা ঢুকাইয়া দিছে, আমার আল্লাহর হাবিবের আঙ্গুলের এই আঙ্গুলের মাথা থেকে আমার আল্লাহ ঝর্ণা বানাইয়া দিছি। কি বানাই দিছে? ঝর্ণা। নবী আমরার মতো ওয়ারফানা লাকা যিকরাক, ওয়ারফানা লাকা যিকরাক। তুমি মৌলবী আঙ্গুল ঢোকাও তো দেখি পানি আসে কিনা। আল্লাহর হাবিব আঙ্গুল মুবারক ঢুকে দিলেন, আঙ্গুল মুবারকের মাথা থেকে ঝর্ণার মতো পানি বের হচ্ছে। 500 সাহাবী তৃপ্তি সহকারে খেলো এবং তাদের মন মতো পানি জমা করলো। সেই রাসূল আমরার মতো বললে ঈমান থাকবে, আর যদি ঈমান থাকবে খবরদার রাসূলুল্লাহর সঙ্গে গাদ্দারি করা যাবে না, করলে ঈমান শেষ, সব শেষ। কথা বলেন ঠিক কিনা? এই রাসূল আমার কবরে যাবে, যাওয়ার ক্ষমতা আছে কিনা? এখন বলেন কবরে কি নবীর ছবি না নবী? এই যে সুজা বেটা কইতে আইছে, বেটা কথাও নবী, বেটা কথা কথা গেছে এত হবে দিগা, কবরে কি নবীর ছবি না নবী? এই যেমন বুঝছে বুঝেই হয়, ভাবলো আর কি। তাহিরির নরম পা শেষ রাইতে বয়ে থেকে ফান ফুটিতে দিলে, আর তাহিরি ইচ্ছা মধ্যে ক পরে এটার কিছু খাইতে কুটে নিয়ে সারে, কিছু কিছু জাহিলি মুরাক্কাব নায়েবে শয়তান ওগুলো আছে, শানও বুঝে না গানও বুঝে না। কেমন আছে আজকে ধরে নিয়েছি, কিন্তু আজকে এখনো ভূমিকাতে আছে। খাইয়েছি তো, গলা পর্যন্ত খাওয়াইছে, যে দাওয়া যাইতেছে না। বাইজিদের কুচি যে দেশি মুরগি খাওয়াইছে না, ডাইরিয়ান আমার দিস আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী কবরে সশরীরে থাকবেন। এই মাহফিল রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? আশিকের মনের ঘরে আছে না নাই? এইগুলো যাদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগাইছে এরা দেখবে না। যাদের চোখের মধ্যে ওই ফয়েজি সাহেব তো আজকে অনেক গয়া গয়া বহুত গজল গাইছে, শুনলাম ঘর থেকে বয়া গয়া, খুব সুন্দর সুন্দর নাত রাসূল গাইছে শুনলাম। আমিও একটা কই মারহাবা জোরে কর না। এই যুবক ভাইয়ের আমার নবীজি কবরের মধ্যে সশরীর মোবারকে থাকবেন। আমার নবীজি একদম জানের চাইতে আরো নিকটে আছে না নাই? মসজিদে ঢুকেন, ঢুকার দোয়া কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা, এরই তো পড়েন। অথচ এর আগে নবীর উপর দরুদ পড়া, নবীর সালাম দিয়া এটা পড়তে, এটা হাদিস শরীফের মধ্যে আছে। উপরে আগে বলতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা নবীর সালাম দিয়া এরপরে এই দোয়া খান পড়বেন। এটাই হলো রিয়েল দলিল। কথা বলেন ঠিক না বেঠিক?
যে আমার নবী ঘরেও হাজির, আমার নবী মজলিসেও হাজির, আমার নবী কবরও হাজির। আমার নবীজি একদিন বক্তব্য রাখতেছেন, রাখার পরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা বক্তব্য দিতে আছেন, টাইমে টাইমে নামাজ পড়াইছেন। সাহাবায়ে কেরাম বলেন ওই বক্তব্যের ভিতরে আল্লাহর হাবিব সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব বয়ান করেছেন। শুধু তাই নয়, ওই বক্তব্যের ভিতরে আল্লাহ রাসূল নাম ধরে ধরে বলে দিয়েছেন কে জান্নাতি কে জাহান্নামী। যার নসিব প্রসন্ন তিনি মনে রেখেছেন, যে ধরে রাখতে পারেন নাই। এই জন্য রাসূল পাক আমাদের মনের ঘরে আছে না নাই? আরো যারা আছে না নাই? এই নবীকে মাইন্না যান, ওই কবরটাত গেলে আল্লাহর রাস্তে নবীরে পাইবেন। হাসরে যখন পড়ে যাবেন বিপদে, সেখানে নবীরে পাইবেন। কইরে বাবা, রাস্তা যদি একটা বিপদে হইরা যান, একটা লোক আগে আইলে এই লোকটারে অনেক সেলুট দিতে মন চায় না? হ্যাঁ, বিপদে হইরা দেখেন কেউ কারো না, কিন্তু রাসূল আপনাকে বলে না, এখনো সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে সেই নবীর প্রেমে পাগল হইলে কি অসুবিধা আছে? আর অসুবিধা আছে? কারণ এই মুহূর্তে আজকের মাহফিলের পরে আমাদের প্রদীপটা নিভে যেতে পারে। এই জন্য আমি প্রায় মাহফিলই বলি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। একদম 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 নীরব, মহব্বত নিয়ে পড়েন। আপনারা তো আমাকে চিনেন ভালো করে, একদম মহব্বত নিয়ে পড়েন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের, এটাই করো আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদুতে বা ইন্দানি বো চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। মরণের একদম বাকি আমার মরণের ও আল্লাহ। মরণের কতদিন বাকি আর আজরাইল আর হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর সম্মান বাড়াইছে কে? আপনি মনে কইরেন না নবীর সম্মানের আলোচনা করলে আপনার সম্মান কমে যাবে, না না না। নবীর সম্মানের আলোচনা করলে হাকিকতে আমার আল্লাহ আপনারও সম্মান বাড়াইয়া দিবে। আর নবীর তুচ্ছ তাচ্ছিল্য করি গো, যত বড় হুজুরি হন না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান কমায়া দিবে। যেখানে আমার আল্লাহর আলোচনা হবে সেখানে আমার নবীকে স্মরণ করা হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা কথা নাই, একদম কথা নাই। আমার নবী ছাড়া আমরা কিছুই বুঝি না। কথা বলেন ঠিক কিনা বলেন? রমজান মাসটা আসতেছে না, কয়দিন আছে? 2 দিন না 3 দিন? যুবক ভাইরা হাত তুইলা বলো কে কে রোজা রাখবা, হাত তোলো। ইনশাআল্লাহ কইছো?
আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ কাজীবাড়ি দরবার শরীফ ইয়া রাসূলুল্লাহ বলেন, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহর একটা ঢেউ তুলবেন নি? ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার মৌতের নিদান কালে, আমার মৌতের নিদান থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। আমার যুবক ভাই, অন্ধকার কবরে যখন দিবে আমার, থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুনকার নকির রাশিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির রাশিয়া সওয়াল করবে বসায়া, দিও নবী গো পর্দা গোটায়া, করিব সালাম কদম দরিয়া, করিব কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ বল্লা, শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে, শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো ইয়া হাতলি ইয়া রাসূলুল্লাহ, পতাকা পতাকা, পাল্লা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লা আমার মৌতের থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, ঘুম আইসা গেছে, ঘুম আইসা গেছে। কুমকুমি হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম, উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে, চন্দ্র সূর্য ঘুমাই না, তুমি যে চাঁদের চেয়েও দামি, তুমি কেমনে ঘুমাইবা? জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই দুয়াসটা বাজে পড়ে গেছি। আমি বলছিলাম আমার নবীর মুহাব্বত হৃদয়ের মধ্যে রাখার পরে যদি আপনি ইবাদত করেন, সবগুলো ইবাদত প্লাস হয়ে যাবে। 2-3 দিন পরে রমজান মাস চলে এসেছে। যুবক ভাইয়েরা আমার, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহু আকবার বলেন, সেই দিন সব বান্দাগুলো আল্লাহর কাছে পানি চাইবো। কি চাইবো? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, বান্দাগুলোরে দুইটা ভাগ করো, বান্দাগুলোকে দুইটা ভাগ করা হবে। এক ভাগকে আমার আল্লাহ জাহান্নামের পুজোরে পানি দিবে, নাউজুবিল্লাহ, জাহান্নামের পুজোরে পানি দিবে। এই পানিটা কেমন জানেননি? মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে। আর পানিটা এত গরম, পেটটা গরমের কারণে সিটে ফেটে যাবে, আর কণ্ঠনালীটা বেদ করে পানি বেরিয়ে যাবে, কারণ গরম লাগলে জায়গা থেতলায়া যায়। কথা কোন ঠিক কিনা? এরপর আমার আল্লাহ আর ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তাদেরকে পুজোরে পানি দিছো, কিন্তু এদেরকে পুজোরে পানি দেওয়া যাবে না রে। হ্যাঁ আমার মায়ার বান্দা,
এরা আমার মায়ার বান্দা, এদেরকে ওই পানিটা পান করায়া দেয় যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটা হলো সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই পানিটা পান করে দিবে যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এ আমার শিয়ালুরি কাজীবাড়ির মা, ও আমার হরসপুরের মা, দারিয়াপুরের মা, ধর্মগড়ের মা, ধর্মপুর না ধর্মগড়ের মা, যত জায়গা থেকে আপনারা এসেছেন অনুরোধ করে বলে দিয়ে যায় এই রমজান মাসের রোজাটারে বড় গুরুত্ব দিবেন। আল্লাহর হাবিব বলছেন যেই ব্যক্তি রমজান মাসটা পাইল কিন্তু রমজান মাসের সম্মান করলো না, তার জীবন ধ্বংস হোক। এরপরে আমার নবী বলেন যার ঘরের মধ্যে মা বাপ পাইলো সেবা করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত নিয়ে যদি আপনি ইবাদত করেন কাজ হয়ে যাবে। আল্লাহ বলবেন ও ফেরেশতারা আমার এই বান্দাগুলোকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দাও। এবার হাউজে কাউসারের পানি তাদেরকে পান করানো হবে, শরাবান তাহুরা পান করানো হবে। বন্ধুগণ পানিটা কেমন? কয় পানিটা হলো দুধের চাইতে আরো সাদা। এরপরে কেমন? কয় বরফের চাইতে আরো স্বচ্ছ। এই পানির গুণাগুণ কি? কয় এই পানির গুণাগুণ হলো মধুর চাইতে আরো মিষ্টি। কয় এই নদীর মধ্যে ঢেউ আসেনি? কয় নদীর মধ্যে ঢেউ আছে। কয় ঢেউটা হলো আমার আল্লাহ এই নদীর ঢেউ বানাইছে মণি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে পার আসেনি? কয় হ্যাঁ পার আছে। এই পার গুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। কয় এই নদীর নিচে মাটি আসেনি? কয় হ্যাঁ মাটি আছে। কয় এই মাটিটা আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এত সুন্দর নদী। এখন নবীর প্রশ্ন করি, নবী গো এই নদীটা কোথায় আছে? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি, এই হাউসটার উপরেই রয়েছে আমার মিম্বর, মিম্বরের নিচেই আছে সেই হাউস। এই আকাশের মধ্যে যে পরিমাণ তারকা, কোটি কোটি গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ বানায়া রাখছে। এই পাত্র দিয়া দিয়া আমার নবীর উম্মতের নিজ হাতে হাউজে কাউসার পান করাবি। আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। এই পানি আমরা চাই কি চাই না? এই নদীর মালিক কে? না, আল্লাহ হইল খালেক, আমার নবী হইল মালিক। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলে ও বন্ধু আমি আল্লাহ হইলাম সেই নদীর খালেক, আমি আল্লাহ সেই নদীর মালিক। আপনাকে বানায়া এই নদীটাই আপনাকে দান করে দিয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়া বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা পানি পাইলাম, তারাও পানি পাইলো। আমরা পাইলাম জাহান্নামের পুঁজ, আর ওরা পাইলো জান্নাতের হাউজে কাউসারের পানি। আল্লাহ এরাও তো পানি চাইলো, আমরা তো পানি চাইলাম। আমাদের রব তুমি, তাদের রব তুমি, দুই রকম পানি কেন পান করাইলা? আল্লাহ ডাক দিয়া সেই দিন বলবেন ও বান্দারা আমি আল্লাহ বলছিলাম একটা মাসে তোমরা দিনে খাইও না, দিনের বেলা তোমরা খাইছো, বলছি পানাহার কইরো না, এরপরে তোমরা পানাহার করেছো। কিন্তু আমার বান্দাগুলা গলা শুকাইয়া গেছে, এরপর আমি আল্লাহর ডরে তারা দিনের বেলা খাই নাই, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এরপরে আমার বান্দাগুলা খাই নাই। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পানাহার করি না। কিন্তু আমার বান্দা রমজান মাসে এই যে না খাওয়া না পানাহারের একটা অভূতপূর্ব প্রেমের খেলা খেলেছে। আমি আল্লাহর প্রেমের রঙের সঙ্গে তাদের প্রেমের রংটা মিলে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি আল্লাহ আস-সাওমুলি ওয়া নাজিদি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, সব কিছুর হিসাব আমি আল্লাহ আমি জানে পাল্লাই করাবো। আর রমজান মাসের নেকি কতটুকু পেয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বান্দার কাছে দান করব। এই জন্য যারা বলবে আল্লাহ আমরা পাইলাম না কেন, আরে বাবা দুনিয়াতে তুমি রোজা রাখো নাই, ইফতারের সময় তুমি ইফতার করেছো, কিন্তু ইচ্ছা করলে আমার আল্লাহ ইফতারের টাইমে মাছের একটা কাঁটা গলার মধ্যে লাগাইয়া তোমার খাবারের রিজিকটা বন্ধ করে দিতে পারে। কিন্তু আমার আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন, কিন্তু হাসরের ময়দানে ছেড়ে দিবে না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জাবোধ করবেন না। আল্লাহ বলবে বেরিয়ে যা, আজকের সামিয়ানা হবে আমার প্রেমিকদের জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে রমাদানুল মুবারকে রোজার দরকার আছে না নাই?
আরো বড় করবো না, আসে না নাই? কারা কারা রোজা রাখবেন হাত তুলেন ইনশাআল্লাহ। এবারে রোজা হবে ওই যে কয়েকটা লামা রাখছে হাত ফাটছি, দেখছি কিন্তু সাবধান, রোজা রাখবেন এমন হতে পারে এই রোজা আমাদের জন্য শেষ রোজা। কথা বলেন ঠিক না বেটি? আরো বড় করে ঠিক কিনা বলেন? আমার অনুরোধ থাকবে এবার রোজা আনকমন হবে, হাত নামান। কেমন হবে? দলে দলে পোলাপান মসজিদে তারাবি পড়তে যাবেন, দলে দলে পোলাপান সেহরি খাওয়ার পরে রাস্তায় হাঁটবেন, ফজরের নামাজ পড়া তারপরে ঘরে যায় ঘুমাবেন। ইনশাআল্লাহ কর না কেন? আর ইনশাআল্লাহ কর না কেন? এই জন্য যুবক ভাই আমার রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই রোজার উসিলা আমাদের মাতৃকুল পিতৃকুল যারা দুনিয়া থেকে চলে গেছে এদের কবরকে যেন আল্লাহ পাক জান্নাতের গুলজার বানায় দেবেন, আমিন। এবং আজকে আমরা যারা এখানে এসেছি এই রমজানের রোজা যেন আমাদের জন্য আলোকবর্তিকা হয়ে আমাদের জীবনের জন্য সমাসীন থাকে, বলেন আমিন। এই রমাদানুল মুবারকের রোজার বদৌলতে যেন আল্লাহ পাক আমাদের রিজিকের দরজা তালা খুলে দেয়। এই যুবকরা বিদেশ যাইতে চাও, শোনো শোনো শোনো, বিদেশ যাইতে চাও বেশি বেশি করে ইয়ারাত জাকু করবা এবং আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ দেওয়ার মালিক কে। কিন্তু একটা কথা মনে রাখবেন, হারাম টাকা দিয়ে কখনো বিদেশ যাবেন না, সুদের টাকা লাগাইয়া বিদেশ যাবেন না। শুরুটাই যদি হয় হারাম দিয়ে, আপনি বিদেশ যেয়ে সাইন করতে পারবেন না। এই হারাম টাকা দিয়ে কোরবানি করবেন না, হারাম টাকা দিয়ে আপনি বিদেশে যাবেন না, হারাম টাকা দিয়ে আপনি ইবাদত করবেন না। হারামের মধ্যে কোনো আরাম নাই। আমার যুবকদেরকে বলবো, সংসার যদি 3 ভাই থাকে 3 ভাই মিলে রুজি করো, রুজি করার পরে 3 বছর পর্যন্ত রুজি করে জমানোর পরে একজন মানুষকে বিদেশ পাঠাইবা। টাকা মারি খাইলে দুঃখ নাই, লাগে গেলে সক্কা। কথা কোন ঠিক না বেটি? কিন্তু সুদে লাগায় যাইবেন, এই দিক দিয়ে সুদের টাকা বাড়তে থাকবে, বাপ মা করবো টেনশন, ওই দিক দিয়ে তোমার থাকতো না আকামা চাকরি, পাইতো না চাকরি, তুমি থাকবো টেনশন। লাস্টে দেখা যায় বাড়ির থেকে সাপ দেখে কিতা করস আমার রাস্তা দূর, ওহন ছেড়ের নাই চাকরি, তখন শেষ পর্যন্ত এমন তথ্য পাওয়া যায় বাড়ি ঘরে সাপের কারণে সন্তান ওই ফাঁসি দিয়ে বিদেশ মারা যায়। কিনলে গে ওই হারামের মধ্যে আরাম, হারামের মধ্যে আরাম নাই। কথা কোন ঠিক কি?